রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। দাওয়াতে ইমানি বাংলাদেশ এর অধীনে তাহরিয়া সুন্নি যুব সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স ২০২৫। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব, জ্ঞান ও খোদাভীতির জীবন থেকে শিক্ষা নিয়ে দাওয়াতি চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ব্যস্ত টেম্পোতে, ট্যাক্সিতে, বাসে, ট্রেনে সহি হাদিসের জন্য আমরা অস্থির, কিন্তু এই হাদিসটির উপর এদের কাউকে কখনো আমল করতে দেখা যায় নাই। এরা কোনদিন হযরত আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু, আমি রাসূল যার মাওলা, হযরতে আলীও তার মাওলা। প্রখ্যাত তরুণ আলেমে দ্বীন মাওলানা এনাম রেজা কাদরি তার আলোচনায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান, ত্যাগ ও ন্যায়নিষ্ঠ জীবনের অন্যান্য দৃষ্টান্তগুলো তুলে ধরেন, যা নবীর প্রজন্মের জন্য অনুসরণের দিক নির্দেশনা হিসেবে প্রেরণা যোগায়। ইমানের উপর অটল কারা, গোপনে ইমান ধ্বংসকারী কারা, এটা আমরা স্পষ্ট জানতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এটার অন্যতম উদাহরণ হচ্ছে হুজুর মাওলা আলী শেরে খোদার দুইজন সাহেবজাদা, হুজুর ইমাম আলী মাকাম সাইয়েদনা হাসান, হুজুর ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য অন্যতম দ্বীন, ইসলাম, মাযহাব, মিল্লাতকে অনুসরণ করার সবচেয়ে অন্যতম ফর্মুলা এবং রাস্তা। কেন? এই দুইজনেই পৃথিবীর ইতিহাসে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছেন। শোনেন তাহলে কথা। প্রিয় হাজরিন, আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ওনার কাছ থেকেও পরীক্ষা নিচ্ছেন। কারণ মনে রাখবেন, যিনি পড়বেন তিনি পরীক্ষা দিবেন, যার কাছে ছাত্রত্ব আছে তিনি পরীক্ষা দিবেন, এবং ছাত্র যত ভালো তার জন্য পরীক্ষাও তত কঠিন। ঠিক না? ঠিক না? যে পড়ে না, যার পড়াশোনা নাই, যার ছাত্রত্ব নাই, তার তো কোনো পরীক্ষা নাই। কি বলেন, আছে নাকি? বলেন না আছে? তার তো কোনো পরীক্ষা নাই। যিনি পড়বে তিনি তো পরীক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর পরীক্ষা এত কঠিন, রাব্বুল আলামিন ঈমানদারের ঈমানের পরীক্ষার জন্য ভয়, ক্ষুধা, জান, মাল, বাগানের ফল ফলাদি, সন্তান সন্ততি নিয়ে আল্লাহ ঈমানদারকে ঈমানের পরীক্ষা করবে। ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, কষ্ট হচ্ছে? এই মঞ্চে, এই পোস্টারে যত বুজুর্গ উলামায়ে ইকরামের নাম এখানে লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে নগণ্য হলাম আমি গুনাহগার, এবং সবার চেয়ে ছোট। তারপর আল্লাহর মেহেরবানি আমার প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেবলা আমাকে একটু সুযোগ দিয়েছেন। এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, কারণ এত বিশাল কনফারেন্সে সুযোগ পাওয়ার মতো ব্যক্তি আমি নয়। তারপরে শুকরিয়া তিনি আমাকে দিয়েছেন। আমাদের ঈমান, আকীদা, ঈমানদারের জন্য কঠিন কঠিন পরীক্ষা হবে। কথা বলেন না ঠিক কিনা? একটু আওয়াজ দেন, উত্তর দিলে কথা বলা যাবে আর কি। যদি আপনারা কথা না বলেন তাহলে তার কথা বলা যাবে না। এটাও একটা পরীক্ষা, এখানেও একটা ট্রেনিং সেন্টার। এখান থেকে ট্রেনিং নেন, এখানে যদি প্র্যাকটিস করতে পারেন তাইলে বোঝা যাবে ময়দানে আপনি মোকাবেলা করতে পারবেন। যদি এই জায়গায় যদি আপনার প্র্যাকটিস না হয়, এখানে যদি আপনার প্রমাণ দিতে না পারেন, তাহলে কঠিন কঠিন মুসিবত আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য ময়দানে আসতেছে। ওই মুসিবতের পরীক্ষা করার, প্র্যাকটিস করার অন্যতম জায়গা হচ্ছে এটা। ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে, ঠিক না?
আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন, আমার কাছে এখন প্রিয় তো আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহ। হযরত ইসমাইল জাবিহুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে, আল্লাহ পরীক্ষা করছে বন্ধু নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে কিনা আমি দেখি। অনেক কথা এখানে আছে, সংক্ষেপ বলি। যখন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন, তার বাড়ি গাদ্দানের উপর চালাচ্ছে, ওই তার বাড়ি হযরত ইসমাইল জাবিহুল্লাহর নূরানি কণ্ঠের নরম চামড়া দ্বিখণ্ডিত করতে পারে না। ডাক দিয়ে বলে, হে তার বাড়ি কি অবস্থা? সে ডাক দিয়ে বলে, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন, আমি তো এই মুহূর্তে দুইজনের আদেশের মাঝখানে অবস্থান নিচ্ছি। খলিলু ইয়াকুলু ইয়াকুতাহি, জালিলু ইয়াকুলু লা তাকুতাহি। খলিল আমাকে বলে জবাই করো, জালিল আমাকে বলে জবাই করিও না। আমি কার কথা শুনবো? তার বাড়ি থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে, খলিলুল্লাহর বেটা হযরত ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামকে তার বাড়ির নিচ থেকে উঠিয়ে জান্নাতি দুম্বা সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের তার বাড়িতে দিয়েছে। কারণ কি? তখন সুরির জবান করে বলে, আমি তো হযরতে ইসমাইলের কপালে আল্লাহর হাবিবের নূর মোবারক দেখতে পেয়েছিলাম। এছাড়াও মূল্যবান আলোচনা করেন দেশ বরেণ্য আলেম আল্লামা মুফতি গোলাম কিবরিয়া ও মুফতি জসিমউদ্দিন মুজাহিদি, যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র, আদর্শ, নেতৃত্ব গুণের উপর গভীরভাবে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ অসংখ্য উলামায়ে কিরাম ও ধর্মপ্রাণ জনতা। সমগ্র অনুষ্ঠান জুড়ে মাওলা আলী রাদিয়াল্লাহু এর জীবন আদর্শে ফিরে আসার আহ্বানে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ।